বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি শাহিন দুবাই থেকে বলছি। তাসনিয়া ব্লগ থেকে আপনাদেরকে আবার স্বাগতম জানাচ্ছি। আমার প্রিয় আপু ভাইয়ারা সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে বরাবরের মতো আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা রাখতেছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো ভিডিওটা স্টার্ট করলাম সকাল থেকে। বিছানাটা একটু গুছিয়ে নিয়ে চলে আসলাম ঘর ঝাড়ু দেওয়ার জন্য। আজকে ঘরের মধ্যে আর কি অনেকটা কিন্তু বালি হয়েছে, তো ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। গতকালকে বাচ্চাদের স্কুল খুলে ফেলছে, প্রায় 2 মাস স্কুল বন্ধ ছিল, গরমের বন্ধ দিচ্ছে আর কি। তো মাশাআল্লাহ বাচ্চারা অনেক দিন ছুটি পাইছে, অনেক দিন কিন্তু ছুটি কাটাইছে আর কি। দেখা যাচ্ছে অনেক বাচ্চারা দেশে থেকে এখনও আসে নাই, তো ইনশাল্লাহ চলে আসবে। আবার অনেকেই চলে আসছে। গরমের বন্ধ দিলে বাচ্চারা বেশিরভাগ দেশে যায়। তো সকালের নাস্তাটা করে নিলাম, ড্রাই কেক দিয়ে নাস্তাটা করে নিলাম সবাই একসাথে মিলে। তো আপনাদের ভাইও কিন্তু দেশে গেছে, 1 সপ্তাহের জন্য গেছে। তো উনি কিন্তু আজকে আর কি চলে আসছে। এখানে ভিডিওতে যে গ্রামের দৃশ্যটা দেখতেছেন সেটা আমার মেয়ে আর্ট করছে, একটা পেপারে আর্ট করছে, আবার এগুলা কেটে নিছে। তো এখানে কিন্তু অনেক কিছু আর্ট করছে আর কি, আপনাদেরকে একটা একটা দেখানোর চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে তাসনিয়া, তারপর এটা হচ্ছে তাসিন, আর এটা হচ্ছে তাসনিয়ার বিড়াল। বিড়াল কিন্তু অনেক পছন্দ করে, তো সেজন্য একটা বিড়ালও আর্ট করে নিছে, সাথে একটা ছাতও আর্ট করছে। এগুলো কিন্তু আলাদা আলাদা করে আবার কেটেও নিছে। তারপর এটা হচ্ছে তায়েব, মানে ওরা ভাই বোন 3 জনকে কিন্তু আর্ট করে নিছে। তো ওর সাথে আমি দুষ্টামি করতেছি, ওকে বলতেছি তোমরা ভাই বোন 3 জনকে আর্ট করে নিছো, তো আমি আর তোমার আব্বু কোথায়? ও বলতেছে আমি আরেকদিন আর্ট করে নিব তোমাদেরকে। আমার মেয়ের আর্টগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিতে একদম ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমি আছি আপনাদের পাশে সব সময়ের জন্য। দুটোটা কাজ আপনি যদি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। অফ ক্যামেরায় চুলার মধ্যে ভাতটা বসিয়ে দিলাম, তো ভাতের মধ্যে ব্লক চলে আসছে। অফ ক্যামেরায় ভাতের ফ্যানটা গেলে নিব। আজকে দুপুরবেলায় একদম সময় পাইনি, রান্নাবান্নার ভিডিও তেমন একটা নিতেও পারিনি। তো এখানে আলু দিয়ে মুরগির মাংস রান্না করছি। আর মাশাআল্লাহ মুরগির মাংসটা অনেকটা মজাও হয়েছে, সাথে অল্প একটু গরুর মাংস ফ্রাই করছি। এই গরুর মাংসগুলো আমার আম্মু দিছে, তো এগুলো ফ্রাই করার সময় আমি কয়েকটা কাঁচামরিচ কেটে দিছি, তারপর ধনিয়া পাতা দিছি, তারপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, তারপর দিলাম পেঁয়াজ কুচি। তো এরকম ফ্রাই কিন্তু আমার ভাই অনেক পছন্দ করে। আমার ভাই আসছিল দুপুরবেলায়, তো খাওয়া দাওয়া করে চলে গেছে। তো আমাদের একটা বাঙালি ভাবির কাছে আর কি একটা ছেলে বেবি হয়েছে, তো বেবিটাকে দেখতে গেছি। তো মাশাআল্লাহ বেবি সুস্থ আছে আলহামদুলিল্লাহ। সবাই মাশাআল্লাহ বলবেন বেবিকে দেখে। যে ভাবির বাবু হয়েছে, তো সে ভাবির পাশে আরেকটা ভাবি আছে, উনি কিন্তু আমাদেরকে অনেক ধরনের নাস্তা দিছে। আমি একদম ভিডিও করতে পারিনি, ভুলে গেছি আর কি। এখানে ভিডিওতে যেগুলো দেখতেছেন আর কি সেগুলো হচ্ছে আরেকটা ভাবি দিছে। তো যাই হোক, এখন বাসায় চলে আসলাম, বাচ্চাদের জন্য কিছু নাস্তা রেডি করলাম, তো দিয়ে দেবো এখন বাচ্চাদেরকে। এখানে ছোট ছোট করে আম কেটে নিছি, সাথে নিয়ে নিলাম কিছু খেজুর। এই নাস্তাটা খেজুর দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, তো সেই জন্য খেজুরগুলো একটু কুচি কুচি করে কেটে নিলাম। এদিকে আমার মেয়ে ভাইয়ের জন্য লেবুর রস চিপে নিচ্ছে। তো বলতেছে ওর ছোটো ভাইয়ের নাকি খারাপ লাগতেছে গলায়, আজকে কয়েকদিন ধরে আর কি কফে ডিস্টার্ব করতেছে। তো
তো লেবুর রস দিয়ে রসুন তারপর সরিষার তেল দিয়ে খেলে কিন্তু এই কফটা সেরে যাবে, ভালো লাগবে। তো আমি এদিকে নাস্তাগুলো বেড়ে নিচ্ছি এক এক করে। তো যে নাস্তাটা বেড়ে নিচ্ছে আর কি, সেটার নামটা তো আপনাদেরকে বলাই হয় নাই। তো এগুলো হচ্ছে কাস্টারের কালারটা আর কি ভালো আসে নাই, একদম সাদা রয়ে গেছে, অল্প একটু কালার আছে। তো যাই হোক, যেরকম হয়েছে আর কি। এখন দিয়ে দিচ্ছি এই খেজুরের টুকরাগুলা। তো এক এক করে প্রত্যেকটা বাটিতে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। অফ ক্যামেরায় নাস্তাটা করে নিলাম। বিকালের নাস্তাটা করার পরে ছেলেকে নিয়ে একটু বসলাম, পড়াতে বসাইছে আর কি ওকে। তো অনেকক্ষণ ধরে কিন্তু ওকে সময় দিতে হয়, ও যেহেতু এখনও লেখা শিখতেছে। তো হঠাৎ করে বাচ্চারা বলতেছে গরুর মাংসর বিরিয়ানি খাবে। তো অল্প একটু বিরিয়ানি রান্না করে নিলাম, শুধু আমাদের বাসার যারা আছে আর কি তাদের জন্য করলাম, গ্যারেজে কিন্তু আর দেওয়া হয় নাই। তো যে কথা সেই কাজ, তাড়াতাড়ি করে কিন্তু বিরিয়ানিটা করে নিলাম। তো এই ভিডিওটা করছে আমার মেয়ে, যখন মাংসগুলা ভাতের সাথে মিক্সার করতেছে আর কি, তখন ওকে একটু ডাকছি। আর দেখেন ও কান্নাকাটি করে কীরকম ভিডিও করছে আমার জন্য। ভিডিওটা দেখে তো আমার মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, একটা কাজ করতে দিলে ঠিক মতো কিন্তু করে না। তো যাই হোক, আর মাথা গরম হয়ে কি হবে, কিছুই করার নেই। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল। আমাদের সবার জন্য দোয়া করবেন। কোনো কিছু যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।